এই নাও কালু, এই এক ডালি বীজ তুমি জমিতে রোপণ করে এসো। আর এই নাও 200 টাকা, এই দিয়ে বড় দেখে একটা মাছ নিয়ে এসো। এরপর কালু এক ডালি বীজ ও টাকা নিয়ে জমির দিকে চলে যায়। আর যাওয়ার সময় সে টুনির বাড়িটা দেখতে পায়। জমিতে কিভাবে বীজ রোপণ করতে হয় তা আমি জানি নাকি। তাছাড়া এসব চাষবাস করতে আমার মোটেও ভালো লাগে না। আমি বরং এই 200 টাকা দিয়ে টুনির কাছ থেকে বীজ বুনে নেই। আর কাকুলি টাকার কথা জানতে চাইলে বলবো টাকাটা আমি হারিয়ে ফেলেছি। হা 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 হা। এরপর কালু টুনির ঘরে চলে যায় আর টুনিকে বীজ বোনার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও এক ডালি বীজ নিয়ে কালুর জমিতে চলে যায় আর একটা লাঙল দিয়ে জমি চাষ করতে থাকে। আর চাষ করা শেষ হলে সে একটা সিন্দুকের ঢাকনা দেখতে পায়। এ কি? এটা আবার কি? মনে হচ্ছে কোনো পুরনো দিনের সিন্দুক হবে, কিন্তু এর অর্ধেক অংশ তো মাটির নিচে ডুবে আছে। তাহলে আমি এটাকে উপরে তুলবো কি করে? কষ্ট করলে সফলতা আসে, তাই আমি একটু কষ্ট করে সিন্দুকটা উপরে উঠানোর চেষ্টা করি। এরপর টুনি সিন্দুকটা উপরে তোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে সিন্দুকটাকে উপরে তুলে ফেলে। আর সিন্দুকটাকে খুলে দেখার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে সিন্দুকটাকে খুলতে পারে না। ধুর বাবা, এই সিন্দুকটা তো কিছুতেই খুলতে পারছি না। আমি না হয় একে বাড়িতে নিয়ে গিয়ে খুলবো। এখন বরং কালু দাদার জমিতে বীজগুলো বপন করা শেষ করে দেই। এরপর টুনি জমিতে বীজ বুনে সেই সিন্দুক নিয়ে বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে টুনির সিন্দুক পাওয়ার খবরটা পুরো বনে ছড়িয়ে যায়। কবুতর দাদা, ও কবুতর দাদা, টুনি নাকি কালু দাদার জমিতে কাজ করতে গিয়ে একটা সিন্দুক পেয়েছে। এবার মনে হয় টুনির ভাগ্য খুলে গেছে গো। বেচারা কালু দাদা, নিজের জমিতে নিজে কাজ করলে সিন্দুকটা টুনি নয় কালু দাদাই পেতো। টুনি কিনা আমার জমিতে সিন্দুক কুড়িয়ে পেয়েছে। না জানি ওই সিন্দুকে কত স্বর্ণ হিরে মণিমুক্ত আছে। না না, যেভাবেই হোক ওই সিন্দুক আমার চাই চাই। এ কথা বলে কালু টুনির বাড়িতে চলে যায় আর বলে, টুনি, এই টুনি, তুই নাকি আমার জমিতে একটা সিন্দুক কুড়িয়ে পেয়েছিস। ওই সিন্দুকটা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু পরে বের করতে একেবারে ভুলে গিয়েছিলাম। তবে আজ আমার মনে পড়ে গেছে। দে টুনি, আমার সিন্দুকটা আমাকে ফিরিয়ে দে। কিন্তু কালু দাদা, এটা যে তোমার সিন্দুক, তার কি প্রমাণ আছে? উপযুক্ত প্রমাণ ছাড়া এই সিন্দুক আমি তোমাকে দিব না। টুনির কথা শুনে কালু সেখান থেকে তোতার বাড়িতে চলে যায় আর তোতাকে কিছু টাকা দিয়ে টুনির বাড়িতে নিয়ে আসে। এই যে টুনি, তোতা হলো আমার সাক্ষী। এই সিন্দুকটা যে আমার সেটা তোতা খুব ভালো করেই জানে। সত্যি করে বলো তোতা দাদা, এই সিন্দুকটা কি কালু দাদার সিন্দুক? ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ, এটা কালু দাদার সিন্দুক। আমি নিজের চোখে এটাকে লুকিয়ে রাখতে দেখেছি। তোতার সাক্ষী পেয়ে টুনি সেই সিন্দুকটা কালুকে দিয়ে দেয়। আর সিন্দুক পেয়ে কালু অনেক খুশি হয়ে যায় আর বাড়িতে গিয়ে সিন্দুকটাকে খোলার অনেক চেষ্টা করে। একে কালু, এটাকে তো কিছুতেই খোলা যাচ্ছে না। আর এটা খুলতে না পারলে তো আমরা স্বর্ণ হিরে কিছুই পাবো না। না না, এই সিন্দুক আমাকে খুলতেই হবে। শোনো কাকুলি, তুমি এক্ষুনি একটা হাতুড়ি নিয়ে এসো। এই সিন্দুক আমি ভেঙে ফেলবো। কিছুক্ষণ পরে কাকুলি একটা হাতুড়ি নিয়ে আসে আর কালুও সেই হাতুড়ি দিয়ে সিন্দুকটা ভেঙে ফেলে। আর সিন্দুকটা ভেঙে ফেলে তারা সেই সিন্দুকের ভিতরে একটা কাগজ ছাড়া আর কিছুই পায় না। হায় হায় রে, টুনিকে ঠকিয়ে এত কষ্ট করে সিন্দুকটা নিয়ে এলাম। ভেবেছিলাম কত স্বর্ণ হিরে আছে এই সিন্দুকে, কিন্তু এর ভিতরে তো কিছুই নেই। কিছুই নেই বললে ভুল হবে কালু। এই দেখো, ওখানে একটা কাগজ দেখা যাচ্ছে। এই কাগজে নিশ্চয়ই গুপ্তধনের সন্ধান আছে। আরে তাই তো, এটা তো আমি দেখিনি। দাঁড়াও কাকুলি, আমি এই কাগজটা পড়ে দেখি এতে কিছু লেখা আছে কিনা। ওই দেখা যায় বট গাছ, তার পাশে এক নদী, সেই নদীতে আছে এক ভাসমান কাঁঠাল বাড়ি। এই কালু, এখানে তো দেখি বাচ্চাদের জন্য ছড়া লেখা। ধুর ধুর,
আমাদের এত সব কষ্ট সব বৃথা গেল। আমরা টুনিকে অযথা ঠকালাম। না কাকুলি, গুপ্তধনের সন্ধান আমরা পেয়ে গেছি। আমাদের বটগাছের পাশে যে নদীটা আছে সেখানে পানিতে ভেসে থাকা একটা কাঁঠাল বাড়ি আছে, আর সেই বাড়ির ভিতরে নিশ্চয়ই অনেক অনেক গুপ্তধন আছে। চলো কাকুলি, এক্ষুনি সেখানে চলো। এরপর কালু ও কাকুলি নদীর পাড়ে চলে যায়। আর নদীর পাড়ে গিয়ে বটগাছের পাশে পানিতে একটা কাঁঠাল বাড়ি দেখতে পায়। আর তা দেখে তারা খুশিতে দিশেহারা হয়ে যায়। আর তাই আর দেরি না করে তখনই সেই বাড়ির ভিতরে চলে যায়। কাকুলি, এই কাকুলি, এখানে তো ধন সম্পদ হিরে স্বর্ণ কিছুই নেই। এখানে তো একটা নাগিন আছে। এই নাগিন তো আমাদের মেরে ফেলবে। টুনিকে ঠকিয়ে আমরা ঠকে গেলাম। এজন্য টুনি বলে কাউকে ঠকিয়ে কেউ সুখে থাকতে পারে না। তার মানে তোরা আমার পাতানো ফাঁদে পা দিয়েছিস। তোরা আমার লুকিয়ে রাখা সিন্দুক কুড়িয়ে পেয়েছিস, আর সিন্দুকের ভিতরে লুকিয়ে থাকা কাগজ দেখে আমার কাছে এসেছিস। এতদিনে আমি একসাথে দুজনকে পেয়েছি। এখন থেকে তোরা আমার দাস দাসী হয়ে থাকবি। তার মানে তুমি আমাদেরকে মারবে না? যাক বাবা, এবারের মতো প্রাণে বেঁচে গেলাম। এরপর নাগিন জাদু করে কালু ও কাকুলিকে নিজের বশে করে ফেলে। আর তাদের দ্বারা অনেক রকমের কাজ করিয়ে নেয়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর হঠাৎই একদিন নাগিনের খুব তরমুজ খেতে ইচ্ছে করে। শোন আমার দাস দাসীরা, আমার খুব তরমুজ খেতে ইচ্ছে করছে। যা, তোরা বনে গিয়ে এক্ষুনি আমার জন্য তরমুজ নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি মালকিন। এরপর কালু ও কাকুলি তরমুজের খোঁজে বনে চলে যায়। আর কিছুক্ষণ পরে তারা একটা তরমুজের জমি দেখতে পায়। আর সেই জমিতে তরমুজ তুলছিল টুনি। টুনি কালু ও কাকুলিকে তরমুজ জমিতে দেখে অবাক হয়ে যায়। এ কি কালু দাদা, তোমরা এই কয়েকদিন কোথায় ছিলে? আজ হঠাৎ করে কোথা থেকে এলে? কে কালু? ধুর ধুর, সামন থেকে সরে যা তো। এক্ষুনি আমাদেরকে মালকিনের জন্য তরমুজ নিয়ে যেতে হবে। এ কথা বলে কালু ও কাকুলি তরমুজ নিয়ে নাগিনের কাছে চলে যায়। কালু দাদা কিনা নিজের নাম নিজেই অস্বীকার করছে। আর কোন মালকিনের কথা বলছে ওরা? না না, নিশ্চয়ই কালু দাদারা কোনো বিপদে পড়েছে। এরপর টনি ও কালু ও কাকুলির পিছন পিছন চলে যায়। এই নিন মালকিন, আমরা আপনার জন্য তরমুজ নিয়ে এসেছি। আরে বাহ, তোরা তো খুব কাজের পাখি। তোদেরকে আমার ফাঁদে আটকিয়ে আমার বেশ উপকার হয়েছে। দে দে, তরমুজগুলো আমাকে দে। তার মানে এই নাগিনটা কালু দাদা আর কাকুলি দিদিকে বশ করে রেখেছে। আমাকে কিছু একটা করতেই হবে। তা না হলে সারা জীবন কালু দাদা আর কাকুলি দিদি এই নাগিনের দাসদাসী হয়ে থেকে যাবে। এ কথা বলে টনি তান্ত্রিকের কাছে চলে যায়। আর তান্ত্রিককে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক ও টনি মিলে কাঁঠাল বাড়িতে চলে আসে। আর টুনি সেই নাগিনকে তান্ত্রিকের পানি পড়া ছিটিয়ে অজ্ঞান করে ফেলে। আর তান্ত্রিক সেই নাগিনকে একটা খাঁচায় বন্দি করে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে কালু ও কাকুলি নাগিনের করা বশ থেকে মুক্তি পেয়ে যায়। এবার বলো তো, তোমরা এই নাগিনের কবলে কিভাবে পড়লে? এরপর কালু ও কাকুলি টুনিকে সব সত্যি ঘটনা খুলে বলে। দেখলে তো, লোভে পড়লে কি হয়। লোভে পড়ার কারণে তোমাদেরকে এতদিন এত কষ্ট করতে হয়েছে। এমনকি লোভের কারণে তোমরা তোমাদের প্রাণটাও হারাতে পারতে। তাই কখনো আর লোভ করবে না, কেমন? ইগল, চলো আজ আমরা নদী দেখতে যাই। কতদিন থেকে নৌকায় উঠি না, তাই ভাবছি আজ নৌকায় উঠে পুরো নদী ঘুরে ঘুরে দেখব। ও আচ্ছা, এজন্যই এত সুন্দর করে সেজেছো ইগলি। ঠিক আছে, চলো তাহলে। তোতা, তুই বাড়িতেই থাক, নয়তো আবার চোর ঢুকে পড়বে। আচ্ছা ঠিক আছে বনপ্রধান।
ভালো করে নৌকা চালাও ঈগল। তোমার নৌকা চালানো দেখে আমার খুব ভয় করছে যে। আরে আমি তো কখনো নৌকা চালাইনি, তাই তো ভালোভাবে পারছি না। ওই তো টুনি নদীতে আসছে, টুনিকে দিয়ে এই নৌকা চালিয়ে নিব। টুনি, এই টুনি, এদিকে আয় তো। জি বন প্রধান, বলুন, ডাকছেন কেন? নৌকা চালিয়ে আমাদের একটু নদী ঘুরে দেখাতো। আচ্ছা ঠিক আছে বন প্রধান। মা, আমিও নৌকায় উঠবো। না না, তোকে নৌকায় ওঠানো যাবে না, নৌকায় বেশি জায়গা নেই। এত পাখি উঠলে তো নৌকাটাই শেষে ডুবে যাবে। মা টুকি, আমি তোকে অন্য সময় নৌকায় উঠিয়ে নদী ঘুরাবো। এখন নদীর পাড়ে বসে খেলা কর মা। তুই আমার লক্ষ্মী মেয়ে, আমি যা বলি তুই তো তাই করিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? এরপর টুনি নৌকা চালিয়ে ইগলি আর ঈগলকে নদী ঘোরাতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর টুনি নৌকা নিয়ে আবার নদীর পাড়ে চলে আসে। টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাদের পুরো নদী ঘুরে দেখানোর জন্য। এই নে, কিছু টাকা রেখে দে। আর কোনোদিন যদি আসি তাহলে আবার নদী ঘুরে দেখাবি, কেমন? আচ্ছা ঠিক আছে বন প্রধান। এরপর ঈগল আর ইগলি বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই পথে ইগলি একটা পাকা আমের গাছ দেখতে পায়। ঈগল, দেখো ওই আম গাছে কত পাকা আম ধরে আছে, তুমি ওই গাছ থেকে কটা পাকা আম ছিঁড়ে দাও না আমায়। তোমার আবদারের শেষ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। এরপর ঈগল গাছে উঠে আম পাড়তে থাকে। আর ইগলি নিচে থেকে আম কুড়াতে থাকে। হঠাৎই ইগলির গলা থেকে হাড়টা খুলে মাটিতে পড়ে যায়, কিন্তু ইগলি তা বুঝতেই পারে না। আর কিছু আম নিয়ে তারা সেখান থেকে বাড়িতে চলে যায়। মা টুকি, কাপড় ধোয়া হয়ে গেছে, চল এবার আমরা বাড়িতে চলে যাই। হ্যাঁ মা, চলো। মা দেখো, আম গাছের নিচে কত সুন্দর একটা সোনার হার পড়ে আছে। সত্যি তো রে মা, কিন্তু এমন হার তো আমি ইগলি দিদির গলায় দেখেছিলাম। কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে তারপর ইগলি দিদিকে হারটা দেখাতে যাব। আরে টুনি, তুই আবার এই সোনার হার কোথায় পেলি? এই গাছের নিচে কুড়িয়ে পেলাম দিদি। ইগলি দিদির হতে পারে, তাই কাজগুলো শেষ করে ইগলি দিদিকে দেখাতে যাব। হ্যাঁ তাই হতে পারে, আমিও দেখি মাঝে মাঝে ইগলি দিদি সোনার হার পরে ঘুরতে যায়। যাই হোক, আমি চলি রে। ঈগল, সর্বনাশ হয়ে গেছে। আমি যে আমার সোনার হারটা পরে ঘুরতে গিয়েছিলাম, সেই হারটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো এসব? হার তো আর গলা থেকে পড়ে যায়নি, তবে গেলে তো আমি দেখতাম। ভালো করে খুঁজে দেখো, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। এরপর ইগলি ভালো করে হারটা খুঁজতে থাকে। আর এদিকে কালু হারের কথা শুনে টুনির বাড়িতে চলে আসে। টুনি, তুই নাকি ইগলি দিদির হার কুড়িয়ে পেয়েছিস? আমি বন প্রধানের বাড়িতে একটা কাজে যাচ্ছি, তাই হারটা আমাকে দে, আমি ইগলি দিদিকে দিয়ে আসবো। ঠিক আছে দাদা, নিয়ে যাও। আমি তো কাজের ব্যস্ততার জন্য বন প্রধানের বাড়িতে যেতেই পারছি না। এই নাও, এই যে হারটা। মা, কালু আঙ্কেলকে আমার সুবিধা মনে হচ্ছে না, তুমি কালু আঙ্কেলকে হারটা দিও না। আরে টুকিমা, কি বলছিস এসব? আমি আবার হার নিয়ে কি করব? বিশ্বাস না হলে আমার সাথে বন প্রধানের বাড়িতে চল। আরে কালু দাদা, ছোট ছানার কথা কিছু মনে করো না, এখন তাড়াতাড়ি বন প্রধানের বাড়িতে যাও। মা টুকি, বড়দের সামনে এসব বলতে হয় না মা। এরপর কালু হারটা নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে তার বাড়িতে চলে আসে। কাকুলি, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ কালু, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। এবার চলো তাড়াতাড়ি অন্য বনে চলে যাই, আর সেখানে গিয়ে এই হারটা বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানাবো। কিন্তু যাওয়ার আগে তো টুনিকে ফাঁসিয়ে দিতে হবে। তুমি সবকিছু নিয়ে নদীর পাড়ে চলে যাও, আমি টুনিকে ফাঁসানোর ব্যবস্থা করে আসছি। আচ্ছা ঠিক আছে কালু। সুখী, সুখী, বাড়িতে আছিস? হ্যাঁ কালু দাদা, আছি। তা বলো, কিছু বলবে? একটা কথা আছে, টুনি আজ ইগলি দিদির সোনার হার কুড়িয়ে পেয়েছে,
কিন্তু টুনি নাকি সোনার হারটা ইগলি দিদিকে ফিরিয়ে দিবে না। আমি তো পাশের বনে একটা কাজে যাচ্ছি, তাই বলি কি তুই একটু চুপ করে বন প্রধানকে এই কথাটা বলে আসবি, আর এর বিনিময়ে বন প্রধান তোকে কিছু উপহারও দিতে পারে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমি বলে আসবো। এরপর কালু সেখান থেকে চলে যায় আর সুখী বন প্রধানের বাড়িতে চলে আসে। আরে সুখী, আমার বাড়িতে কি চাই তোর? তারপর সুখী বন প্রধানকে সব কথা খুলে বলে। টুনির এত বড় সাহস, বন প্রধানের বউয়ের হার পেয়ে ফিরিয়ে দিবে না? তোতা, টুনির বাড়িতে গিয়ে সোনার হারটা নিয়ে আয় তো। আর যদি টুনি হারটা না দেয় তাহলে ওকে আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বন প্রধান। আর সুখী, কথাটা বলার জন্য তোকে অনেক ধন্যবাদ। ইগলি, সুখীকে কিছু টাকা দিয়ে দাও তো। টুনি, এই টুনি, তুই নাকি ইগলি দিদির সোনার হার কুড়িয়ে পেয়েছিস? বন প্রধান তাড়াতাড়ি হারটা দিতে বলেছে। কি বলছো এসব তোতা দাদা? হারটা তো আমি কালু দাদাকে দিয়েছি। কেন কালু দাদা হারটা দেয়নি? না, কালু কোনো হার দেয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কালু দাদার বাড়িতে চলো। হে কি, কালু দাদা তো ঘরে তালা দিয়ে সোনার হার নিয়ে পালিয়ে গেছে। মা টুকি, তোর কথা না শুনে কেন যে কালুকে হারটা দিতে গেলাম? কিন্তু টুনি, বন প্রধান বলেছে হার না পেলে তোকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। তাই চল, আমার সাথে চল। হ্যাঁ দাদা, চলো। এরপর টনি তোতার সাথে ঈগলের বাড়িতে চলে যায় আর ঈগলকে সব কথা খুলে বলে। ঈগল, এই টুনির কথা বিশ্বাস করো না। এই টুনি সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আমারও তাই মনে হচ্ছে। তোতা, এই টুনিকে শাস্তি হিসেবে খাঁচায় বন্দি করে রেখে দে। জীবন প্রধান, তাই করছি। আমার মা মিথ্যে বলছে না বান প্রধান। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, তাহলে সত্যিটা প্রমাণ করে দিব। তুই ছোট্ট ছানা হয়ে আবার কি প্রমাণ করবি? আমার সাথে তোতা আঙ্কেলকে পাশে বনে যাওয়ার অনুমতি দিন, তারপর আমি সব বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তোতা, এই টুনির ছানার সাথে পাশের বনে যা তো। এরপর তোতা আর টুকি পাশের বনের উদ্দেশ্যে রওনা দেয় আর উড়তে উড়তে তারা পাশের বনে পৌঁছে যায়। আঙ্কেল, আপনাদের বনে কোনো নতুন পাখি এসেছে? হ্যাঁ হ্যাঁ, কালু আর কাকুলি নামে দুটো পাখি এসেছে, আর আমি ওদের স্বর্ণকারের দোকানের দিকে যেতে দেখেছি। ধন্যবাদ আঙ্কেল। চলো তোতা আঙ্কেল, স্বর্ণকারের দোকানে যাই। আঙ্কেল, তুমি সোনার হারটা এখানে বিক্রি করে তো সামান্য কিছু টাকা পাবে। আর বনপ্রধান বলেছে এই হারটা খুঁজে দিলে নাকি তাকে তার অর্ধেক সম্পত্তি লিখে দিবে। তাই নাকি তোতা দাদা? টুকি কি সত্যি বলছে? হ্যাঁ হ্যাঁ কালু, টুকি সত্যি বলছে। তাহলে আমি হারটা বন প্রধানকে দিয়ে দিব। চলো কাকুলি, তাড়াতাড়ি বনে ফিরে যাই। এরপর সবাই মিলে বনে ফেরার উদ্দেশ্যে রওনা দেয় আর তারা উড়তে উড়তে বনপ্রধানের বাড়িতে চলে আসে। বনপ্রধান, এই যে দেখুন, কালু আঙ্কেল হার নিয়ে পালিয়ে গিয়েছিল। সত্যি তো? শয়তান কালু, তোর এত বড় সাহস, আমার বউয়ের হার নিয়ে পালিয়ে গেছিস? তোতা, টুনিকে ছেড়ে দিয়ে কালু আর কাকুলিকে খাঁচায় বন্দি কর। টুকি, তুই মিথ্যে বলে আমাকে বন প্রধানের কাছে নিয়ে এসেছিস। বন প্রধান, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। শয়তান কালু, তুই ক্ষমা পাওয়ার যোগ্য নোস। আমাকে ফাঁসিয়ে দিয়ে সোনার হার নিয়ে পালিয়ে গিয়েছিলি, তাই না? এখন দেখ, নিজেই তো ফেঁসে গেলি। টুনি, আমাদের ক্ষমা করে দে। বিনা অপরাধে তোকে আমরা শাস্তি দিয়েছিলাম, আর তোর ছোট মেয়েটার জন্যই আজ আমার সোনার হারটা পেলাম। ঈগল, টুনি আর ওর ছানাকে বেশি করে টাকা দিয়ে দাও। এরপর ঈগল টুনিকে বেশ কিছু টাকা দিয়ে দেয় আর তোতা কালু ও কাকুলিকে খাঁচায় বন্দি করে রাখে। দেখলে তো বন্ধুরা, মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না। এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।